আজ ভোরটা একটু অন্য রকম। হায়দার রোজের মতোই প্রথম আলো ফোটার সাথে সাথে মসজিদের প্রাঙ্গণ জল দিয়ে ধুয়ে সাফ করছিল। হঠাৎ সে নজর করল ইমাম আরশাদ ওয়াহাব মিহরাবের সামনে হাঁটু গেড়ে বসে আছেন। বৃদ্ধ আরশাদ সাহেবের চোখ অনিদ্রায় লোহিত বর্ণ, বিড়বিড় করে আউড়ে যাচ্ছেন, আল্লাহুম্মা আনতা রাব লা ইলাহা ইল্লা আনতা খালাকাতানি ইয়া আবদুক ইয়া আলা আধিকা। আজ পবিত্র ঈদ উল আধা। মসজিদের সামনে বিরাট তোরণ লাগিয়ে গেছে কাউন্সিলরের লোকজন। চন্দননগর থেকে লাইটিং এসেছে, চোঙা লেগেছে দুটো তিনটে। মসজিদের পাশে মাজাহারের সামনে ঘিরে স্টেজ হয়েছে, বক্স লাগবে, সাঁঝের দিকে নাচা গানা হবে। হায়দারের খুব ফুর্তি লাগছিল। কাল আরশাদ সাহেব কাউন্সিলরের লোকদের ভিতরে ঢুকতে দেননি, বলেছেন, যা লাগানোর বাইরে লাগান, ভিতরে আসবেন না। রাংতার ঝিলমিলে চেন দিয়ে হায়দারের সাথে নিজে সাজিয়েছেন মসজিদের ভিতরটা। এই দুয়াটা হায়দার শোনেনি আগে। অবশ্য তার কোরআন পাঠ সবে শুরু হয়েছে। মাদ্রাসাতে পাঠান না তাকে ইমাম সাহেব, পাশের পাড়ায় সরকারি স্কুলে পড়ে সে। আরশাদ সাহেব নিজে তাকে পবিত্র কোরআন পড়ানো শুরু করেছেন। স্তবের এক ফাঁকে সে জিজ্ঞাসা করে, এটা কোন দুয়া দাদু? এটা তো তুমি শেখাওনি। নাতির দিকে তাকিয়ে আরশাদ হেসে ফেললেন, বললেন, তুই আবার কখন এলি? সব ধুয়েছিস তো ভালো করে? আজ ফাজারের নামাজ সকাল সকাল হবে, বৃষ্টি বাদলার দিন, লোকজন এলো বলে। হায়দার মাথা নেড়ে বলল, সব করে দিয়েছি, ধূপগুলো জ্বালাতে হবে শুধু। বৃদ্ধ আরশাদ সস্নেহে নাতির মাথায় হাত বুলিয়ে বললেন, বেশ বেশ বেটা বেশ। শোন, তুই চান করে আয়, যা, ধূপধুনো আতর আমি সব ব্যবস্থা করছি, কেমন? হায়দারের যাওয়ার দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস আরশাদের বুক ঠেলে বেরিয়ে আসে। 10 বছরের নাতিটার প্রতি তাঁর অসীম মায়া। বাপ মা মরা ছেলেটাকে বুক দিয়ে আগলে একটু একটু করে মানুষ করছেন তিনি। বড় কঠিন কাজটা তাঁর বুড়ো ঘাড়ে ফেলে দিয়ে চলে গেল ফিরদৌস আর রুকসানা, দুজনেই। ফিরদৌস তাঁর সন্তান, এক মাথা কোঁকড়া চুল ছিল ওর। যেদিনও জন্মেছিল, রাবেয়া বিবির হাতে লাগানো স্বর্ণ চাঁপা গাছে প্রথম ফুল ফুটেছিল। সেই মায়াবী গন্ধ বুকে করে নিয়ে গিয়ে হাসপাতালে গিয়ে ছেলের ছোট্ট ছোট্ট গোলাপি পা দুটোতে আদর করতে করতে ফিসফিস করে আরশাদ ঘুমন্ত সন্তানের কানে বলেছিলেন, ফেরদৌস, তুই আমার ফেরদৌস, আমার জান্নাতের বাগিচা। একটা ঐশ্বরিক হাসি যেন সেদিন খেলা করেছিল শিশুর ঠোঁটে। আহা, বড় মায়াময় ছিল ফিরদৌস। ইমাম সাহাব, কোথায় গেলেন? নামাজের ওয়াক্ত হয়ে এলো তো। রফিক মিয়ার ডাকে সম্বিত ফেরে আরশাদের। তড়িঘড়ি ধূপ জ্বালিয়ে আতর ছিটিয়ে আগের রাতে এনে রাখা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়ে মসজিদের দরজা খুলে দিলেন আরশাদ। কিছুক্ষণের মধ্যে ভরে গেল মসজিদ প্রাঙ্গণ। পাক পারবর্দিগার মহান আল্লাহকে স্মরণ করে প্রার্থনা শুরু করলেন ইমাম আরশাদ ওয়াহাব। একটা একটা করে রুকা এবং তার তাকবীরগুলি বলতে থাকলেন তিনি। প্রার্থনায় গলা মেলালো সকলে। পরিশেষে খুতবা। ঈদের দিনে একটু বেশিক্ষণ ধরে প্রার্থনা হয়। এরপর হবে কুরবানির পালা। আরশাদ কুরবানি দেন না, কারো দেওয়া কুরবানির অংশও নেন না কখনো। কত মানুষ দুম্বার খাসির মাংসের ভাগ নিয়ে আসে,
সবাইকে ফিরিয়ে দেন আরশাদ। হায়দারের অবাক লাগে। সে একবার প্রশ্ন করেছিল, দাদু, ও দাদু, তুমি ওদের ফিরিয়ে দাও কেন? বৃদ্ধ শিশুর মাথার কোঁকড়া চুলে হাত বুলিয়ে বলেছিলেন, পরে কখনো বলবো দাদু, পরে। কেমন? আজও ভোরে উঠে নাতির জন্য নতুন সাদা ধবধবে পাঞ্জাবি, পায়জামা আর সাদা সুতোর নকশা তোলা সাদা ফেজ বের করে রেখেছিলেন আরশাদ সাহেব। সেই পোশাকে হায়দারকে রাজপুত্রের মতো দেখতে লাগছিল। চোখ ফেরাতে পারছিলেন না বৃদ্ধ ইমাম। বড়া খুবসুরত হ্যায় বচ্চে কা ইমাম সাহাব, বিলকুল ফিরদৌস পে গয়া হ্যায়। আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করে মনটা দ্রব হয়েছিল আরশাদের। রফিকের কথায় স্মৃতির ঢেউ যেন ডুবিয়ে দিয়ে গেল তাঁকে। রফিককে বিদায় জানিয়ে মসজিদের এক কোনায় তাঁর প্রার্থনার আসনে হাঁটু মুড়ে বসলেন ইমাম সাহেব। আজকের দিনটিতে মনটা বড় উচাটন থাকে তাঁর। কেবলই মনে পড়ে পুরনো কথা। আগাগোড়া কড়া অনুশাসনে আরশাদ মানুষ করেছিলেন ফিরদৌসকে। ইচ্ছে ছিল তাঁর পর সেই ইমাম হবে। মাদ্রাসায় পড়ার সাথে সাথে পবিত্র কোরআন পাঠের শিক্ষা তিনি নিজেও দিতেন ছেলেকে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। ফিরদৌস তখন 20 বছরের টকবগে যুবক। এক অদ্ভুত পরিবর্তন আসতে থাকলো তার মধ্যে। সে তার আব্বার চোখে চোখ রেখে কথা বলা বন্ধ করল। তার বয়সের আর 5টা ছেলের মতো শার্ট জিন্স না পরে পাঠান স্যুট বেছে নিল। যা কোনো কালে রাখেনি সেই নূর রাখতে আরম্ভ করল। মসজিদের অন্ধকার কোণায় সে তার কিছু সাথীদের নিয়ে কি সব গুজগুজ ফুসফুস করত। আব্বাকে দেখলে চুপ হয়ে যেত। আরশাদ কয়েকবার তাকে প্রশ্নও করেছিলেন। নানান বাহানা করে এড়িয়ে যেত ফিরদৌস। এই সময়ে রাবেয়ার ইন্তেকাল হলো। ধার্মিক হলেও আরশাদ কোনোদিনই ধর্মান্ধ ছিলেন না। যারা ধর্মে ধর্মে তুলনা করতে যেত তাদের তিনি বলতেন, আল্লাহর কত রূপ সে আল্লাহ জানেন, তোমার আমার কিসের हैसियत যে সেই রূপের ফরক করি। উনি যখন এই কথা বলতেন ফিরদৌস কাছে থাকলে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকত। হাবে ভাবে তার বিতৃষ্ণা বুঝিয়ে দিত। ইমাম সাহেব অবাক হয়ে ভাবতেন, কেন তাঁর সন্তানের এই অস্থিরতা? আব্বা হিসেবে তিনি তো কখনো ভালোবাসার কোনো কমি মেহসুস করতে দেননি। তাহলে কেন তার মনে এই গোঁড়ামি তৈরি হচ্ছে? একদিন ফিরদৌসকে ডেকে কাছে বসিয়ে তিনি বললেন, বেটা, কোনো কারণে তোমার মনে একটা অস্থিরতা হচ্ছে বলে অনুভব করছি। তোমার আচার ব্যবহারও আগের মতো নেই। কি হয়েছে আমাকে বলো, বলো। আলোচনা করতে তোমার আপত্তি কোথায়? প্রথমে চুপ করে থাকলেও আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করল ফিরদৌস। আব্বা, মুসলমানের হক কেউ দেবে না। ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করতে হলে আমাদেরও মহান হযরত মুহাম্মদের মতো সংঘর্ষের পথে যেতে হতে পারে। নিজেকে কুরবানি দিতে হতে পারে হাসান হোসেনের মতো। তাই তোমার ওই বিশ্ব ভ্রাতৃত্বের কথা আমার ভালো লাগে না আব্বা। সব প্রতিরোধ চূর্ণ করে ইসলামের জয়ধ্বজা উড়িয়ে দিতে চাই আমরা। এক অপার্থিব আগুন ঝলসে উঠেছিল তার সুরমা টানা দীঘল চোখে। সেই সুন্দর কিন্তু জিঘাংসা বিকৃত মুখাবয়ব দেখে অন্তরে অন্তরে কেঁপে উঠেছিলেন আরশাদ। গভীর গলায় জিজ্ঞাসা করেছিলেন, এ কি তোমার নিজের কথা ফিরদৌস, নাকি অন্য কারোর মুখের কথা বলছো? বলো। অবাক চোখে ফিরদৌস বলেছিল,
এ আমার বিশ্বাস, কথা কার তাতে কি এসে যায়? আমার এসে যায়, আমার এসে যায়। গর্জে উঠেছিলেন ইমাম সাহেব। আমি ইমাম আরশাদ ওয়াহাব, সারা জীবন আমি ইসলাম ধর্ম নিয়ে চর্চা করেছি। তুমি আমার সন্তান, তুমি ইমাম আরশাদ ওয়াহাবের সন্তান। তোমার কোরআন শিক্ষা আমার কাছে। কি করে এই ভ্রান্ত ধারণায় পৌঁছলে আমার জানা দরকার। বলো বলো তুমি। যে আব্বাকে জ্ঞানত কোনোদিন ক্রুদ্ধস্বরে কথা বলতে শোনেনি ফিরদৌস, সেই আব্বার কথায় বাক্যহারা হয়ে গিয়েছিল সে কিছুক্ষণের জন্য। তারপর মাথা নিচু করে বলেছিল, এ আমারও কথা আব্বা। স্তব্ধ হয়ে গিয়েছিলেন আরশাদ। দাঁতে দাঁত চেপে ভিতরের ঝড়কে সামলে নিয়ে বলেছিলেন, বেটা, আমার মনে হচ্ছে পবিত্র কোরআনের শব্দগুলি শুধু শিখেছ তুমি। শিক্ষাটুকু তোমার অধুরা থেকে গেছে, অধুরা। তার অন্তর্নিহিত মর্ম তুমি কিছু বুঝতে পারোনি, কিছু বুঝতে পারোনি। এরপর প্রায় 1 বছর ধরে চলেছিল নিরন্তর ঠান্ডা লড়াই। সন্তানকে জোর করে পাশে বসিয়ে পবিত্র কোরআন আবার পড়াতে আরম্ভ করলেন ইমাম সাহেব। প্রতিটি কদ্দিসের মানে বুঝিয়ে বলতে লাগলেন। শুধু তাঁর কথা নয়, বহু ধর্ম বিশেষজ্ঞদের মতামত পড়ে শোনালেন ফিরদৌসকে। যে বীজটি তরুণ মনে প্রথিত হয়েছিল তা সহজে যাবার ছিল না, কিন্তু তার আব্বার বাগ্মিতার সামনে কিছু কিছু বদ্ধমূল ধারণার ভিত্তিপ্রস্তর নড়ে উঠছিল ফিরদৌসের। আরশাদ বুঝিয়ে বলেছিলেন, ইসলাম আর ঈমান এক জিনিস নয়। প্রথমটি পরম বিশ্বাসের জায়গা, আর দ্বিতীয়টি মানুষের নিজের আত্মার প্রতিফলন। মুসলমান ঈমান যাদের হয় তারাই প্রকৃত মুসলমান। फिरदौस इस्लाम उस ईमान को बरकरार रखने के लिए मदद करता है। इस्लाम मानने वाले हर इंसान मुसलमान नहीं होता। पाक पर बर्दी कर দুনিয়ার মালিক মহান আল্লাহ কি কখনো কোনো এক ধরনের মানুষের এক প্রকৃতির প্রার্থনায় সীমাবদ্ধ থাকতে পারেন? सारा दुनिया में उनका नजर है, हर साफ ईमान को दुरुस्त करते हैं अल्लाह ताला। ये दोनों बात अलग भी है, एक भी है। जब तक इसे आप नहीं समझोगे, कुरान आपके लिए सिर्फ कुछ अल्फाज बन के रह जाएगा। বহির্মুখী ভাবটা কিছুটা হলেও কমতে আরম্ভ করেছিল ফিরদৌসের। তার 24 বছর পূর্ণ হলে 22 বর্ষীয়া রুকসানার সাথে নিকাহর ব্যবস্থা করলেন আরশাদ। 2 বছরের মাথায় ঘর আলো করে এলো হায়দার। কিন্তু তার জন্মের সময় আভ্যন্তরীণ রক্তক্ষরণে জীবনের ধূসর নদী পেরিয়ে বেহেশতে চলে গেল হুরপরি সম সুন্দরী রুকসানা। বাপ বেটায় জানাজায় কাঁদ দিলেন। মাটি দেওয়া হলো রুকসানার কবরে। সেদিন ফিরে আসার পরে ফাঁকা মসজিদের নিস্তব্ধতা যেন জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল উভয়েরই বুকে। খানিক পরে ফিরদৌস উঠে পায়ে পায়ে এগিয়ে গিয়েছিল নকশা তোলা জাফরির সামনে। বাইরেটা সেদিন জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল। ব্যথিত মনে বসে থাকা ইমাম সাহেব চমকে উঠেছিলেন ছেলের গলার শব্দে। বাইরে জ্যোৎস্নার দিকে অপলক তাকিয়ে ফিরদৌস
নিজের মনে আবৃত্তি করছিল। জানতে চাও না তুমি মৃত্যুর গভীরতা, কোথায় খুঁজবে তাকে, নাহি যদি খোঁজো জীবন স্রোতের বাঁকে। রাত পাখিদের চোখ খোঁজে ফেরে শুধু নিকষ আঁধার, হদিশ পারে কি দিতে অস্তর আগে আলোর ছোঁয়ার। মৃত্যুর সাথে যদি কভু দেখা হয়, খুলে দিও বাঁধ জীবন স্রোতের সেই মোহনায়। তারা মিলে মিশে এক সাগরে নদীর মতো বহমানতায়। আকাঙ্ক্ষার গভীর অন্তরালে আশার প্রদীপ যেথা সদা আলো জালে। অজানার অন্বেষ ঘুমন্ত বীজের মতো রয় সেই নিবিড় অতলে। অনন্তের আহ্বান উত্থিত হয় তথা হতে। সেই ডাক শুনো মহাজীবনের স্পর্শে স্নাত স্নিগ্ধ তুমি, বিষাদ রহিত হবে যেন। নিঃশব্দ পায়ে সন্তানের কাছে গিয়ে ফিরদৌসকে বুকে টেনে নিয়েছিলেন আরশাদ। আব্বার বুকে মুখ লুকিয়ে শিশুর মতো কেঁদেছিল ফিরদৌস। কিন্তু আর একটা শিকল ছিঁড়ে গেছিল সেই দিন। ফিরে এসেছিল ফিরদৌসের বহির্মুখী সত্তা। আব্বার জিম্মায় হায়দারকে রেখে সে আবার ফিরে যেতে লাগলো তার পুরনো অন্ধবিশ্বাসের পৃথিবীতে, ধর্মের ভ্রান্ত যষ্টি অবলম্বন করে। ঘরের বাইরেই বেশিরভাগ সময় কাটাতে আরম্ভ করল সে। আরশাদ চেষ্টা করেও কিছু সুরাহা করতে পারলেন না। তাঁদের কথোপকথনের সময় তার মনে হতো সকল যুক্তি নীতি যেন এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। তবু আশাতেই তো মানুষ বাঁচে। আরশাদ কখনোই তাঁর প্রচেষ্টায় ক্ষান্ত হননি। একবার কোনো কারণে হায়দারের প্রসঙ্গ উঠলে ফিরদৌস বলেছিল, আব্বা, হায়দার আর ওর মতো বাকি সমস্ত মুসলমান শিশুদের জন্য এই দুনিয়াকে তৈরি করে যেতে হবে আমাদের, না হলে আর উপায় নেই। উত্তরে আরশাদ কিছু বলার আগেই চলে গিয়েছিল সে। একদিন পুলিশের জিপ এসে থামল মসজিদের সামনে। সদর থানার দারোগাবাবু নিজে এসেছিলেন। ইমাম সাহেবকে সসম্ভ্রমে ডেকে অনেকক্ষণ কথা বলেছিলেন তিনি। যে মাদ্রাসায় ফিরদৌস কাজ করত সেখান থেকে বন্দুক ও বোমার বিরাট ভাণ্ডার উদ্ধার হয়েছে। আরো কয়েকজনের সাথে ফিরদৌসও নিখোঁজ। বুক কেঁপে উঠেছিল আরশাদের। মনের কোণায় এই ভয়টা লুকিয়েছিল তাঁর। তিনি মনে প্রাণে চেয়েছিলেন জ্ঞানের প্রদীপ জেলে সেই অন্ধকারকে সরিয়ে রাখতে, কিন্তু আল্লাহর মর্জি আল্লাহই জানেন। ফিরদৌস এলে খবর দেবেন, এই আশ্বাস তিনি দিয়েছিলেন দারোগাকে। এসেছিল ফিরদৌস এমনই এক ঈদের দিন, গভীর রাতে। বাড়ির ছেলের মতো নয়, লুকিয়ে চোরের মতো। তার সুন্দর মুখে সন্দেহ ক্রূরতা বাসা বেঁধেছিল এক বীভৎস মুখোশের মতো। আরশাদ তার হাত ধরে মসজিদের ভিতরে নিয়ে গিয়ে বলেছিলেন, তুমি যা করছো ভুল করছো ফিরদৌস, ভুল করছো। এখনো সময় আছে, ফিরে এসো, তুমি ফিরে এসো। পুলিশের কাছে নিজে গিয়ে আত্মসমর্পণ করো। ফিস ফিস করে তার সন্তান বলেছিল, আর যে তার উপায় নেই আব্বা,
তার গায়ে মাথায় হাত বুলিয়ে ইমাম সাহেব বলেছিলেন, কেন হয় না বাবা, কেন হয় না? আল্লাহ পরম করুণাময়, তিনি নিশ্চয় তোমার জায়গা করে দেবেন। আইন যা শাস্তি দেবে তা একদিন শেষ হবে, কিন্তু আল্লাহর বিধানের অমর্যাদা করলে কখনো পরিত্রাণ পাবে না বেটা, কখনো না। পিতার স্নেহ স্পর্শে থরথর করে কেঁপে উঠেছিল দুর্ধর্ষ আতঙ্কবাদী ফিরদৌস ওয়াহাব। কান্না বোঝা গলায় বলেছিল, এ और नहीं हो सकता अब्बू, नहीं हो सकता। बहुत खून, बहुत खून है मेरे हाथ पर, बहुत खून, बहुत হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল ইমাম আরশাদ ওয়াহাবের। তিনি ধীরে, প্রায় টলতে টলতে গিয়ে মসজিদের দরজা খুলে দিয়েছিলেন। আর কোনদিন তুমি এখানে আসবে না ফিরদৌস। আমি জানবো আমার কোনো সন্তান নেই, আমি চাই না তোমার মনহুস ছায়া হায়দারের উপর পড়ুক। চলে যাও, চলে যাও, তুমি এখনই চলে যাও। ফিরদৌস বাপের মুখের দিকে তাকিয়ে দেখেছিল সেখানে পাথরের দৃঢ়তা। একবার অস্ফুট স্বরে ডেকেছিল সে, আব্বা। কোনো পরিবর্তন হয়নি ওই মুখে। ক্লান্ত ধীর পায়ে খোলা দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারে মিশে গিয়েছিল ফিরদৌস ওয়াহাব। সন্তানের ডাক পিতার হৃদয় পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। মসজিদের দরজা বন্ধ করে আরশাদ বসে পড়েছিলেন মাটিতে। অস্ফুটে বলতে লাগলেন তাঁর পরম মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় আর ঠাহর হচ্ছিল না তার। কতক্ষণ পরে কে জানে, অনেক দূর থেকে ভেসে এসেছিল সাইরেনের আওয়াজ, আর বন্দুকের নির্ঘোষে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল রাত্রের নিস্তব্ধতা। मेरा बच्चा, मेरा बच्चा। ঈদের বাঁকা চাঁদ ঝাপসা হয়ে গিয়েছিল তাঁর চোখে। দাদু, তুমি এখানে বসে আছো এখনো? নাতির কচি গলার ডাকে সম্বিত ফিরল ইমাম সাহেবের। পরম স্নেহে হায়দারকে বুকে টেনে নিয়ে তাকে আদর করে বললেন, বুদ্ধে কি বাত ছোর, তুই খেয়েছিস তো? মাথা নেড়ে সে খেয়েছে জানিয়ে হায়দার বলে, দাদু, আমি জামালদের বাড়ি যাব। ওদের বাড়ি উট কুরবানি হবে, দেখতে যাব। নাতির চিবুক ধরে তার মুখটা তুলে ভালোভাবে দেখেন আরশাদ। হ্যাঁ, অবিকল ফিরদৌস, আরো সুন্দর যেন। ধর্মশিক্ষা না হোক, সহি গলত জানার বয়স হয়েছে তো তার। হায়দারের কোঁকড়া চুলে হাত বুলিয়ে আরশাদ বললেন, তোমার ইচ্ছে হলে
নিশ্চয়ই যাবে, কিন্তু হায়দার, যাবার আগে কুরবানি সম্বন্ধে তুমি জানবে না? গল্পের গন্ধ পেয়ে দাদুর পাশে বসে পড়ে হায়দার। জানিস হায়দার, মহান আল্লাহ একবার পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করার জন্যে স্বপ্নে এসে তাকে আদেশ দিলেন পুত্র ইসমাইলকে কুরবান করতে। শয়তান অনেক রূপে চেষ্টা করল ইব্রাহিমকে বিরত করতে, আল্লাহকে ফাঁকি দিতে, লোভ দেখালো নানা রকম। কিন্তু ইব্রাহিমের আল্লাহর প্রতি ভক্তি ছিল গভীর। তিনি যখন ইসমাইলকে কুরবান করতে যাবেন, আল্লাহ এসে তাকে বারণ করলেন, আর তিনি একটি দুম্বা দিলেন ইব্রাহিমকে উৎসর্গ করার জন্য। কি দাদু, বুঝলে তুমি? কুরবানির মানে হলো তোমার যা সব থেকে প্রিয় তাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। তাতেই আল্লাহর প্রতি মানুষের ভক্তি ও ভালোবাসার পরিচয়। बाजार से कोई बेचारा जानवर खरीद के कुर्बानी देना कोई बड़ी बात नहीं, বুঝলে সোনা? ছোট্ট হায়দার তার দাদুর দিকে চোখ তুলে জিজ্ঞাসা করে, তুমি কখনো কুরবানি দিয়েছো দাদু? ইমাম আরশাদ ওয়াহাবের ভিতরে কোথায় যেন একটা বাঁধ ভেঙে গেল। হায়দারকে বুকে টেনে নিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। আমি আমার সব থেকে চাহিদার চিজ কুরবানি দিয়েছি বেটা। আমার জিগরের টুকরাকে কুরবানি দিয়েছি আমি। পাক পরবর্দিগার, আমার দুর্বলতা মাফ করো, আমার দুর্বলতা মাফ করো। দাদুর বুকের ভিতর থেকে ছোট্ট হায়দার অবাক হয়ে তাকিয়ে থাকে তার দাদুর মুখের দিকে। তারপর কচি কচি হাতে মুছে দিতে থাকে দাদুর চোখের জল। গোধূলির আকাশে তখন একটু একটু করে ফুটে উঠছে ঈদের চাঁদ।